আমি কয়েক মাস আগে ওকে জানিয়েছিলাম যে আমি ছেড়ে দিতে চাই, আমি আবার ফুল টাইম টিচিং রিসার্চ করতে চাই। একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশনের এত চাপ, তার সাথে আমি আমার যে নিজের গবেষণা প্রকল্প, আমার নিজের লেখা অনেক বুক প্রজেক্ট সেগুলো আছে। আমি জানি না হোয়াট ইজ এক্স্যাক্টলি মিনস ফর মাই একাডেমিক কেরিয়ার। এটা সম্মান হতে পারে, কিন্তু এটা আবার একটা খুব কঠিন চ্যালেঞ্জ। সেই পরীক্ষার সামনে আমি পড়েছি। আপনারা সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আর একটা ব্যাপার, এটা হচ্ছে একটা গভীর বেদনার শুরু পাচ্ছি। যখন সবাই বলছিলেন, আমার মনে হচ্ছিল আমি যেন চাকরি থেকে অবসর নিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। 2019-এ আমার অবসর, আর যদি 65 হয়ে যায় আমাদের চাকরি, তাহলে আমার অবসর হবে 2024। আমি আর সুদেশনা ব্যাচমেট, সুতরাং আমার তাড়াতাড়ি মনে হচ্ছে অবসর দিয়ে দিচ্ছি, মনটা আমারও ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। কিন্তু আমি কিন্তু যাদবপুরেই রইলাম। আমি একটা রিকুইজিশন পাবলিক সার্ভিসে যাচ্ছি, আমি এখানেই ফেরত চলে আসবো, আমার এখানেই হৃদয় পড়ে থাকবে। আর মানে আমি যাদবপুরই আমার জায়গা। আমি যাচ্ছি অল্প সময়ের জন্য, এবং আমি খুব মিস করবো আমার ছাত্রছাত্রীকে। আর একটা জিনিস বলি, একটা অদ্ভুত মানে ফিলিং, সেটা হচ্ছে যে আমি না যখন ছাত্র ছিলাম তখন উপাচার্যদের কাছে কখনো যেতাম, মানে খুব পারতপক্ষে। তখন এটা কোথাও ছিল না, চট করে ভাইস চ্যান্সেলরদের কাছে এখনকার মতো যাওয়া যেত। আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন মনীন্দ্রমোহন চক্রবর্তী মশাই উপাচার্য ছিলেন যাদবপুরে। তো আমি যেহেতু ফিল্ম সোসাইটি করতাম যাদবপুরে, তার জন্য উনি একবার আমাদের সবাইকে খাইয়েছিলেন। তো তখন ওকে দূর থেকে, মানে একটা জায়গায় আমরা খাচ্ছিলাম একই টেবিলে বসে, দূর থেকে ওকে দেখছিলাম, ওর সামনে গিয়ে কথা বলার আমার সাহস ছিল না। গত 5-6 বছর হলো আমি অনেকগুলো কমিটির সদস্য, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের MHRD এবং ইউজিসি কতগুলো কমিটিতে আমি কাজ করেছি। সেখানে আমি ছাড়া যারা সদস্য ছিলেন ঘটনাচক্রে, তারা সবাই উপাচার্য অথবা ফরমাল ভাইস চ্যান্সেলর। তাদের সাথেও আমার কাজ করতে খুব অসুবিধা, মানে আমি ভাইস চ্যান্সেলরদের সঙ্গে কখনোই মানে কেন বলছি, একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। আমি যখন বিশ্বভারতী চাকরি করতে যাই, মনে আছে, তখন নিবাস কান্ত বসু আমার মাস্টারমশাই এই বিভাগের অধ্যাপক ছিলেন, এই বিশ্বভারতীর উপাচার্য ছিলেন। তো আমি না ওর কাছে, উনি আমার ভীষণ মানে প্রিয় মাস্টারমশাই, এবং উনি আমাকে খুব স্নেহ করতেন। উনি এখন নেই এই পৃথিবীতে। তো ওর খুব মনোযোগ ছিল। পরে যাদবপুরে কখনো দেখা হতো, উনি হয়তো যাদবপুরে এসেছেন কোনো কাজে, আমাকে এখানে দেখেছেন। উনি বলছেন যে তুমি না শান্তিনিকেতনে আমার কাছে আসো না, কেন আসো? আমি বুঝি না, তুমি তোমাকে তুমি ক্লাস নাও না, যাও না। আমি বললাম, না স্যার আপনি ব্যস্ত থাকেন, উপাচার্যের সঙ্গে সবাই দেখা করতে চায়, তো আপনি তো আমার স্যার, তো আমি ওই সুযোগটা নিতে চাই, আপনার মূল্যবান সময় নষ্ট হবে। তো আমি সবসময় ব্যাচ সেন্টারতে অ্যাভয়েড করেছি। তো আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই কাজে মানে নিজেকে যোগ দিতে হবে। তো ইটস আ ভেরি ডিফিকাল্ট জব, এবং এটা একটা মিক্সড ফিলিং। আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস। একটা বেদনার দিক আছে, যাদবপুরের এই ক্লাসরুম, আমার ছাত্রছাত্রী, সেটাই মিস করবো। আমার সহকর্মী, এত অতিরিক্ত সব ভালো ভালো সহকর্মী, কৌশিকের মতো, কুমারের মতো, মেরুলার মতো, সবার এবং অন্য বিভাগেরও, সুদেশনার মতো, অন্য বিভাগের মাস্টারমশাই যারা, তারাও খুব ভালো। এই যে একটা ভাইব্রেন্ট একাডেমিক অ্যাটমসফিয়ার, আমি এটা মিস করবো ওখানে, এটা আমি বলছি। কিন্তু আবার একটা কঠিন পরীক্ষা, চ্যালেঞ্জ। আই লাভ চ্যালেঞ্জ। কঠিন অবস্থার মধ্যে কাজ করতে আমি ভালোবাসি। এবং আমি যে প্রকল্প চালিয়েছি, নিজের যে স্যাপ প্রোগ্রাম, আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম, আমার কিন্তু মানে আমার নিজের বই, পাবলিকেশন, সেগুলোকে আমি যতটা পেয়েছি কম মানে ব্যাপক